আমার মহল্লার পাশে এক হোটেলওয়ালা আছে, ও রমজানের আজকে পুরা বোনাস দিয়া, বেতন দিয়া কালকের থেকে হোটেলে তালা মারবে। আমি ওরে জিজ্ঞেস করে দেখছি, আপনি 1 মাস বন্ধ রাখেন, বোনাস দিলেন, বেতন দিলেন, তো আপনি বুঝবেন না 11 মাসে কি কামান কামাই। আপনি বুঝবেন না 11 মাসে কি কামান কামাই। বেশি দূরে যেতে হবে না, মির্জা আব্বাসের বাড়ির কাছে একটা হোটেল আছে, রমজান মাসে খোলে না, অথচ আমার মহল্লায় দেখবেন পর্দা দিয়ে হোটেল খোলে। ও কয় টাকা কামায় রমজানে? বলেন কয় টাকা কামায়? কি কয়েক কোটি টাকা কামায়? না 2-4-20টা বাড়ি বানায় আলাইছে এই মহল্লায়, না ঢাকা শহরে 10টা জায়গা কিনছে। সারা 11 মাস ডাক্তাররে দিতে দিতে শেষ, ঠিক না? হোটেলওয়ালা করে জিজ্ঞেস করেন, পর্দা দিয়ে হোটেল খোলে, কয় টাকা কামায়? চালারে জিজ্ঞেস করেন কয় টাকা কামায়? তো নিতেও জানে না, দিতেও জানে না। এই জন্য দেখবেন আমাদের ধনীরা যাকাত পর্যন্ত হিসাব করে দেয় না, যাকাত পর্যন্ত হিসাব করে দেয় না, কিন্তু চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে যায়। আমরা জানি, আমার কাছে খবর আসে, তো চুপে চুপে বান্ডেল মনে হয় বোঝেন না, হ্যাঁ চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে, কেননা চিরকুট আইসে তো, না দিয়া কই যাইব, ঠিক না? নাইলে আবার হিসাব ভাঙ্গে মানুষের নিয়ে বসে, 20 লাখ কইছে 5 লাখ দিয়া দেখি ভাঙতারিনি, ঠিক না? মনে হয় বোঝেন নাই। এই দেশে থাকেন, তারপরে ইশারা মিশারা বোঝেন না, হ্যাঁ? তো দ্বিতীয় সারা বৎসর ভালো করলো, একদিন আপনার চোখে একটু ভুলটা পড়লো, আপনি সারা বৎসরের টারে ভুল বানায়া দিয়া মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেললেন, না করেন না? আমরা তো এই সমাজেই থাকি, দেখি তো সারা বৎসর ভালো করছে, একদিন একটু উল্টা করছে, চোখে পড়া গেছে, মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেলছে, আবার কার ধাক্কাও দিয়া দিছে, ঠিক না? কি বলেন? না দেয় না? তো মানুষ অপরাধটাকে বড় করে দেখে, আল্লাহ তো আপনার গুনাহটারে বড় করে দেখলো না, 1 লিখলো 1, কিন্তু নেকিটাকে কি করলেন? 10। দূর মিয়া, 10 কর্তিকা 10 হইলেও তো মনকে বুঝাইতাম, 10ই যদি হইতো তো কোরআনে 100 কথা কর্তিকা আসলো, হ্যাঁ? মিয়া তো হাব্বা কর্তিকা আসলো, 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়া তো হাব্বা, 100 কর্তিকা আসলো, আবার 700 কর্তিকা আসলো, আবার বেগারে হিসাব কর্তিকা আসলো। এটা তো আসার কথা ছিল না। মানুষ তো ভুলটাকে বড় করে দেখে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সারা সময় ঠিক মতো আইলো, একদিন একটু 2 মিনিট দেরি হইলো, আপনি ওটারে বড় করে দেখলেন। আমরা তো মাঝে মাঝে দেখি, বললে তো আবার কমিটি ওলা চেতে যাবে, এই কমিটি না, বাংলাদেশের মসজিদের কমিটি দেখি তো 2 মিনিট ইমাম সাহেবের দেরি হয়েছে, বাস তোলাই শুরু। কিন্তু আল্লাহ তো গুনাহটাকে বড় করে দেখলো না, এটা কি ভালোবাসা না? নেকিটাকে বড় করে দেখলো, নেকিটাকে তো ভালোবাসলো বিদায়।
এগুলো সব ভালোবাসার প্রমাণ। আরো দেখানো যায়, দেখাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে, দেখানো শেষ হবে না। তবে এক জায়গায় দেখলে আপনি সবগুলা পাওয়া যাবেন। আল্লাহ এক জায়গায় আল্লাহ রসুলের মাধ্যমে জানাইছেন যে বামাবার মমতা সন্তানের জন্য সারা দুনিয়ার গুলোও যদি এক করো তো যতটুক না হবে আমি বন্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসি। আবার মেসাল দিয়ে বুঝাইছেন, মুসলিম শরীফে মেসাল আছে, হাদিস আছে। উট হারায় গেছে যার উপরে সবকিছু ছিল, মরুভূমিতে পানি ছিল, খাওয়া ছিল, সব প্রয়োজনীয় জিনিস উটের ভিতরে বাঁধা ছিল। উট হারায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য, খামাখান লড়াচড়া করে লাভ নাই, আমি এনে ঘুমায় থাকি, মৌত যেন আইসা আমাকে সঠিক জায়গায় পাওয়া যায়। ঘুমের থেকে উঠা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো পুরো সার্কেটই উল্টে গেছে খুশির ঠেলায়। সার্কেট, সার্কেট বোঝেন তো না? মানে এটাও বোঝেন না? এ দেখেন না, পাঙ্খা বাতাস নিচে লাগতেছে, সার্কেট ঠিক আছে, এটা ঘুরায় দেন বাতাস উপরে চলে যাবে, আপনি নিচে বসে খালি তাকাইতে থাকবেন। ওই ব্যক্তিরও সার্কেট উল্টে গেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার বন্দা, আমি আপনার রব। মুসলিম শরীফে আছে আনতা আবদি ওয়া আনা রব্বুক। পুরো উল্টে গেছে সার্কেট খুশির ঠেলায়। আল্লাহ বলতেছে লাল্লাহু আফরাহু, আমি এর চেয়ে বেশি খুশি হই বুলা বন্দা যদি আমার কাছে আইসা তওবা করে। একবারে মুসলিম শরীফের শুরু দিয়ে আছে, সব ভালোবাসার প্রমাণ, কিন্তু ভালোবাসার প্রমাণ। কিন্তু ওই যে একটু আগে বললাম, যাকে ভালোবাসি তারও তো অনুভূতি থাকতে হবে যে আমাকে ভালোবাসে। কি বলেন? তার যদি অনুভূতি না থাকে যে আমাকে ভালোবাসে, তাইলে ভালোবাসা তো কিলাই, বাইশেও লাভ নাই, প্রকাশ করেও লাভ নাই, কেন ওর ভিতরে তো অনুভূতি নেই, ঠিক না? কি বলেন? অনুভূতি যদি থাকতো তাহলে তো এটাই সত্য হইতো। আবার কথা অন্যদিকে চলে যেতেছে, বুঝানোর জন্য বলতেছে, তাহলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হইতো। একটা স্বামী স্ত্রীর ভরণ পোষণ, ঘর বাড়ি, সুখ শান্তি, অসুখ বিসুখ, সব কিছু বেয়ার করে কে? স্বামী, ঠিক না? এটা করতে যে বিবি বাল বাচ্চা, এটার জন্যই তো করে একটা পুরুষ, ঠিক না? সত্য তো। বাহিরে কত অপমান সহ্য করে, যারা এখানে চাকরিজীবী আছে, বিশেষ করে প্রাইভেট, সরকারি না, যারা এখানে প্রাইভেট চাকরি করে, এরা ডেলি সারা মাস সারা বছর কত অপমানই না সহ্য করে। মাঝে মাঝে আমরা দেখি তো, মাঝে মাঝে আমরা দেখি যে কত অপমান সহ্য করে, ঠিক না? কার জন্য? পরিবারের জন্যই তো, ঠিক না? এই জন্যই তো আল্লাহ রসুলকে এসে এক মেয়ে জিজ্ঞাসা করছে, বিয়ে হইতে চলছে, স্বামীর হক তো জানি না, তো বলছে বেটি তো সবকিছু যে বহন করবে, আর সমস্ত গায়ে যদি ফোড়াও হয়, আর সব জায়গার থেকে ফাইটা যদি পুজো বাইরে হইতে থাকে, আর তুই যদি জিহ্বা দিয়া চাইটাও পরিষ্কার করিস, তারপরও স্বামীর হক আদায় হবে না।
আরেকটা হাদিস যদি বুঝি তাইলে হয়তো কাজে লাগতে পারে। আল্লাহ রসুল বলছে, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতু নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করার হুকুম হতো, তাহলে মেয়েদেরকে হুকুম হতো যে স্বামীর পায়ে সেজদা করা। বলেন, তার তুলনায় আমাদের পরিবারের লোকজন, পরিবারের কর্তার মূল্যায়ন কতটুকু করে? কি করে না কেন? সে বোঝে না, সেটা অনুভবই করে না। সে কি অনুভব করে না? আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে, আমরাও এটা অনুভব করি না। আমরা এটা, অথচ কতগুলা তো দেখাইলাম, একটা দেখাইলেই তো হইতো, কিন্তু আমি তো 2-4-10টা দেখাই দিলাম যে আল্লাহ কতটুকু ভালোবাসে। তো রোজার উদ্দেশ্য ছিল শারীরিক এবং আধ্যাত্মিক। শারীরিক যেন সুস্থ থাকে, আবার আরেকটা উদ্দেশ্য ছিল, আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো রমজান যত সুন্দর হবে সারাটা বৎসর এরকমই সুন্দর হবে। রমজানটা যত সুন্দর হবে সারা বৎসর ওরকম সুন্দর হবে, ওরকমই হবে। রমজান যেরকম কন্ট্রোল ছিল, সারা বৎসর এরকম কন্ট্রোলে থাকবে। অঙ্গ প্রত্যঙ্গ এরকম কন্ট্রোলে থাকবে, রমজানে যেরকম কন্ট্রোলে ছিল। যদি আমি রাখি, আর যদি না রাখি তাহলে তুই আগের মতোই। তো রমজান বড় গুরুত্বময় মাস। যেটা বুঝাইতেছিলাম যে ভালোবাসার কারণেই এক মাস, কিন্তু তাকাইলে দেখা যায় এক মাস না, হাজারো মাস। বরং মাস কইলে ভুল হবে, হাজারো বৎসর এটার ভিতরে রাখা। বলা যেতে পারে শর্ট প্যাকেজ, শর্ট প্যাকেজ। প্যাকেজটা কিন্তু শর্ট, প্যাকেজটা শর্ট। সারা জীবনের জন্য একটা শর্ট প্যাকেজ ধরায় দিল, যেটা করলেই সারা জীবনের জন্য হয়ে যাবে, সারা জীবনের জন্য হয়ে যাবে। কিন্তু আবারও এখানে ওই কথাই, মূল্যায়ন করলে তো হবে, না করলে হবে কোত্থেকা? আমাদের কর্ম, আমাদের সবকিছু এটাই বুঝায় যে আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না। আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না। আমরা তো যেটুক পাইছি ওটুকুই খুশি, দুনিয়া নিয়েই আমরা খুশি, দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। নাহলে সত্য কথা এটা, সত্য কথা এটা যে মোমেন মুসলমান উম্মতে মুহাম্মদী রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে। এটা আসলে যুক্তিতে আসে না, যুক্তিতে আসে না যে রমজানে সে কাজ করবে। এটা যুক্তিতে আসে না, আপনি কোনো যুক্তি দিয়া তর্ক দিয়া বুঝাইতে পারবেন না।
সে রমজানে কাজ করবে কেন? একটা মাস তো আল্লাহ নিজের জন্য চায়া নিয়েছিলেন, নাহলে কেন বলতে না সৌমলি? সোম বলতে এটা বুঝেছে রমজানটা আমার জন্য, বদলাটা আমি নিজে স্বয়ং দিব, আমি স্বয়ং দিব। কেননা লেখাইতে গেলে তোমাদের কাছে সংখ্যা নেই, আবার হইতে গেলে হইতে এটাও পারে যে লেখাইতে যদি যাই তো তোমরা এত কাগজ পাবে কোথায়? এত কাগজও নেই, দ্বিতীয় এত সংখ্যাও নেই। রমজান মাসটা নিজের জন্য নিছিলাম যে 11 মাস আমি তোমাকে ফ্রি সার্ভিস দিছি। আমি তো দেখাইলাম 11 মাস ফ্রি সার্ভিস না। আপনি কি অক্সিজেন কিনেন? আপনি কি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দেন? কিডনি তো ডেলি 37 বার ডায়ালিসিস হয়। আপনি কি পার শ্বাসে বিল দেন? আপনি কি খাওয়া স্বাদ টেস্ট করার বিল দেন? না গ্রান টেস্ট করার বিল দেন? না এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে চলমান, যেটাকে ব্যয় করে আপনি কামান, আপনার অস্তিত্ব আছে যেখানে আপনার কামাই আছে। অস্তিত্ব না থাকলে আপনার সুস্থতা আছে তো কামাই আছে। সুস্থতা যদি না থাকতো, আপনার ব্রেন আছে যেখানে কামাই আছে। আপনার যদি ব্রেন না থাকতো, জানতো না মাঝে মাঝে যাইয়েন কাজে দিবে, জানতো না যাইবেন কক্সবাজার, ঠিক না? জুতা দেখার লেগা, ঠিক না? জুতা বোঝেন? মানে যে বুড়াও জুতা দেখায়, মনে হয় বোঝেন না। সারা বাংলাদেশ যায় তো, রং বিরঙ্গের যায় না। শরীরটা না বুড়া হয়েছে, মনটা তো বুড়া হয় নাই, তো বুড়াও বারবার তাকায়, ঠিক না? তো দেখলে বুড়ারে জুতাটা লম্বা করে দেখায় আর কয় খাটাস, এখনো ভালো আস নাই, ঠিক না? রাগ হয়েছে না? সারা বছর আপনাকে ফ্রি সার্ভিস দিল, ঠিক না? কে দিল? যদি এই শরীরটা চালাইতে হইতো প্রযুক্তি দিয়া, প্রযুক্তি বিজ্ঞান 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 টেকনোলজি বলতে বলতে গলা শুকায় দেয়। যদি এটা চালাইতে হতো তাইলে বসতেন কত দানে কত চাল। আল্লাহ বলে সারা বছর তোকে আমি ফ্রি সার্ভিস দিই, একটা মাসই তো তোর কাছে চাইলাম, তুই 1 মাসে কাম করস কি দিয়া? কি করা? কাজ করার জন্য এনার্জি দিছে কি আপনাকে? সুস্থতাকে দিছে? সবকিছু কে বেয়ার করতেছে? একটা মাসই তো চেয়েছিলেন আপনার কাছে, আমার কাছে। এই যুক্তিতে তো মনে হয় যে না, রমজান মাসে মুসলমানের কাজ করা উচিত না। সে তো 1 তারিখে রোজার চাঁদ উঠার আগেই দোকানে তালা দিবে, ফ্যাক্টরিতে তালা দিবে, সারা দুনিয়াকে জানায় দিবে এই মাস আমাদের না, এই মাস আমার ব্যবহারের না। এটা যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়ে নিছে 1টা মাস, আমি 1টা মাস ওনাকে দিয়ে দিব। যুক্তি এটা বলে, তর্ক এটা বলে। যদি আপনার কাছে বিবেক থাকে তো আপনি আমার কথা বুঝবেন, আর যদি না থাকে তো বুঝবেন না, তাহলে আপনার বুঝে আসবে না। বিবেক শূন্য হইলে, বুদ্ধি শূন্য হইলে, উল্টা বিদ্যা হইলে, বিদ্যা যদি সঠিক না হয় তো আপনার বুঝে আসবে না। উচিত ছিল 1 মাস। আর যদি কাম করেও তাহলে ওই ওরকম যেরকম বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে
কিন্তু জান্নাত কামানোর জন্য করে যেই দামে কিনা ওই দামে বিক্রি। তাহলে আপনি একটা কথা যুক্তি দিয়ে বোঝেন, এক ডোক পানি দিয়ে জান্নাত কিনা যায়? ডোক, এক ডোক কতটি? অল্প কতটুক? আমারটা বোঝেন, সহজে বুঝবেন, নাইলে খালি অল্প এতটুক অতটুক কইতে থাকবেন। মুখে যতটুকু পানি ধরে এটার নাম হইল এক ডোক। এতটুক পানি দিয়ে জান্নাত কিনা যায়? তাইলে তো এই মহল্লার বিত্তশালী আলারা, বাড়ি আলারা বাড়াটিয়াদেরকে বুক দিত, বলতো খবরদার আমার বাড়িতে থাকতে হইলে 1 মাস ইফতারি পাকানো যাবে না। আরে কেন? বলবে 11 মাস ভাড়া নিছি, 1 মাস আমি ইফতারির প্যাকেট পাঠাবো, এটা খাবি। কেননা আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, জান্নাত নেওয়া দরকার। কোন বাড়িওয়ালা বাড়াটিয়ারা ইফতারি পাকাইতে দিত না। মহল্লার ধনী গরিবদেরকে ইফতারি কিনতেই দিত না। কেননা এক ঢোক পানি দিয়ে যদি জান্নাত নেওয়া যায়, এই সুযোগকে ছাড়ে। যুক্তি দিয়ে বোঝেন আমারটা। বলেন কোন বাড়িওয়ালা বাড়াটিয়া করে বুক করছে? কোন মহল্লার? সিন্ডিকেট তো এখানে হইতো। মহল্লায় 10 জন টাকাওয়ালা আছে, 10 জন মিলে সিন্ডিকেট হইতো। হয়তো একজন বলতো পুরা মহল্লা আমার বুক, আইসা বলতো ভাই পায়ে ধরি, চল আমরা 10 জন মিলা করি। সিন্ডিকেট তো বাজারে হইতো না। এখন সিন্ডিকেট কোথায়? তেল আজকে 1 মাস ধরে পাওয়া যায় না। 10 দিন বৈশা থেকে তেল কিনছি আমি, আমারটা বলতেছি। 10 দিন বৈশা থেকে 15 দিন আগে মেসেজ করছি তেল লাগবে, কইছে অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন। 10 দিন পরে তেল পাঠাইছে। শর্ট 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 কি? একদিন ফোন করছে, তীর্থ দিতে পারবো না, আরেকটা ব্র্যান্ড আছে, এটা নিবেন? বাজারে তো সিন্ডিকেট হইতো না, সিন্ডিকেট তো হইতো মহল্লায়, সিন্ডিকেট তো হইতো ইউনিয়নে। ইউনিয়নের ধনীরা বলতো পুরা ইউনিয়ন বুক, আমরা 20 জন মিললাম, 20 জন মিলে ইফতারি পাঠাবো প্রত্যেকের বাড়িতে। জান্নাত লওয়া দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার। আমার কথাটা যদি অযৌক্তিক হয় তো আপনারা বলেন অযৌক্তিক? কোন যুক্তি নাই। আল্লাহ তো এই সুযোগ দিল। এক খেজুর যে কিনতে পারে, একটা খেজুর, তার জন্য সুযোগ ছিল 2 ভাগ করে 1 ভাগ আরেকজনকে দিতেন, আরেকটা অর্ধেক নিজে খেতেন। আল্লাহ রসুল তো বলতেছে ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আসছে যদিও একটা খেজুরের ফালি দিয়া, টুকরা দিয়া। তুমি বাঁচতে চাও, বাঁচতে পারবে। সিন্ডিকেট তো এখানে হওয়া দরকার ছিল। মুসলিম দেশে সিন্ডিকেট, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসে। কালকে আমাদের দিন আল্লাহকে মুখ দেখাবে কি করে? মরার পরে কোন যুক্তি দিবে বলুক আমাকে? যাদের জন্য টাকা কামায় গেছে ওরা কি ওর সঙ্গে যাবে নাকি? না পক্ষ হয়ে সাফাই গাবে? বলেন কোন যুক্তিতে ও দ্রব্যমূল্য বাড়ায় সিন্ডিকেট করে? কালকে কি চেহারা দেখাবে? কালকে কি চেহারা দেখাবে? অথচ গত জুমায় বলছিলাম গরিব দেশ, আমি 6 বার গেছি। যেই দামে কিনি ওই দামে বেচি। তা আমি বললাম কেন?
তোকে মুফতি সার্টিফিকেট কে দিছে আগে এটা বল। কোন মাদ্রাসা কোন হুজুর তোরে ইফতার মুফতির সার্টিফিকেট দিছে? তুই পড়স না শাহরুল মুআসাব সহানুভূতির মাস, সহানুভূতি দেখার জন্য, জান্নাত কেনার জন্য। এই রোজার দিন কর্মচারীকে যেই খাটানো খাটায়, কি আরো উল্টা বলে, কি বলে? সারা বছর তো মাক্ষী মারছ, একটা মাসেই তো বেচা কিনি। চান ইসলামপুরে চেতলে কি আসা যায়? আমার তো চেতা যাইবে ইসলামপুর আলারা শুনা, কিচ্ছু আসা যায় না আমার। এটা করে খাইতে হইব এরকম কোনো জরুরি না, খাওয়ার রাস্তা অনেক আছে। যে বানাইছে ও খাওয়ার ব্যবস্থা করেই বানাইছে, নাহলে বানাইতেন না। সারা বছর তো মাক্ষী মারছস, একটা মাসই তো কাম। অথচ যদি রমজানে 2 ঘন্টা শ্রম কমায় দিত, জান্নাত মিলত। ও তো কয় জান্নাত দিয়ে কি করবো, আমার তো পাত্তি দরকার। পাত্তি চিনেন? মনে হয় চিনেন না, ঠিক না? পুরান ঢাকার মানুষ না তো, করতে চিনবেন পাত্তি। ও তো কয় আমার পাত্তি দরকার, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? তো ওগুলো সব ভালোবাসার বিকাশ ছিল। রমজান শারীরিকভাবে যেরকম উপকারী, আধ্যাত্মিকভাবে এরকম উপকারী। বরং রমজান শর্ট প্যাকেজ, হাজারো বৎসর কুটায় নেওয়ার জন্য, গুছায় নেওয়ার জন্য। নাইলে 3 জন এক হইতেন না। আমাদের তাঁতিবাজারে অধিকাংশ দোকানে এই নিয়ম আছে, এক জিনিস 3 জনে কিনতে আসলে বেচে না। বিশেষ করে আমি বেচি না, আমি তো প্রথম ঠেলাই কই না ভাই বেচবো না। কেননা ঘরে থাকলেও তো দাম বাড়তেছে, ঠিক না? না বাড়ে না? সোনার দাম বাড়তেছে না? মনে হয় তাঁতিবাজার বোঝেন নাই। দাম বাড়ে না বাড়ে না? হ্যাঁ, না বেচলে অসুবিধা কি? কেননা 3 জন একমত হয় না। 3 জন 2 জন হয়েছে, ও আবার একটু খুদ বের করছে। আবার 2 জন একমত হয়েছে, আরেকজন আবার একটু খুদ বের করছে। তো খামাখার সময় লস। 3 জন কিন্তু একমত হয় না। কিন্তু রোজায় 3 জনই একমত হয়ে গেছে। আল্লাহ, রসুল, জিবরিল আলাইহিস সালাম 3 জন একমত। ধ্বংস অনিবার্য ওর জন্য। রমজান পাইলো, মাপ পাইল না। রমজান পাইলো, মাপ পাইল না। এই জন্য এখনো চাঁদ ওঠে নাই, সুযোগ আছে। যদি ফার্স্ট টাইমই ফার্স্ট সিরিয়ালে যদি বস্তা পাইতে চান, মানুষ সব সময় ফার্স্ট সিরিয়াল চায়, ঠিক না? হ্যাঁ, সামান্য দেখতাম ইন্ডিয়ার ভিসা সন্ধ্যা রাত্রে যে বয়ে দিছে লাইন ধরে, ঠিক না? কি না মনে হয় আপনারা দেখেন না? দেখছেন না? নিজেও গেছেন? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে যাইতাম আর হাসতাম, এটা কি কোনো আমেরিকার ভিসা নাকি যে সন্ধ্যার পরে টিফিন টুপিন লয়ে আয়া বয়ে রয়েছে? তো মানুষ ফার্স্ট সিরিয়াল চায় সব সময়, ঠিক না? আল্লাহ কিন্তু ফার্স্ট সিরিয়াল দিতে চায়। এই জন্য মানুষকে 3 ভাগে ভাগ করছে, রমজানকে 3 ভাগে ভাগ করছে। প্রথম হইল রহমত। কি? এটা হলো ফার্স্ট সিরিয়াল যারা পাবে, আগের থেকেই নিজেকে ক্লিন করে ফেলছে, আগের থেকেই কি করছে? কি করে? ক্লিন করে ফেলছে। তো প্রথম 10 দিনে ওদের কাম কমপ্লিট। ওদের কাম কেন? ওরা আগের থেকে কি হয়ে বসে আছে? ক্লিন হয়ে সিরিয়ালে আগে বসে আছে, ঠিক না?
ক্লিন হয়ে সিরিয়ালে আগে বসে আছে, ক্লিন ক্লিন হয়ে বসে আছে। তো ওদের জন্য প্রথম 10 দিন এখনো কিন্তু সুযোগ আছে। চাঁদ আমাদের দেশে ওঠে নাই, সৌদি আরবও ওঠে নাই, আজকে উঠতে পারে। এখন যদি মনে মনে তওবা করে ফেলতে পারেন, একবারে মনের থেকে সাচ্চা দিলে। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিল, আল্লাহ বলতেছে মুসা এরকম কর্মকারী একজন এখানে বসে আছে, এর জন্য দোয়া কবুল হইতেছে না। নাম বলবো না, কিন্তু কর্মটা বইলা দিলাম। এরকম কর্মকারী, আরে কর্মকারী বোঝেন, এরকম গুনাহকারী একজন বসে আছে, এই গুনাহ করে সে। নাম বললাম না, নাম বললে বেইজ্জত হয়ে যাবে। আল্লাহ নাম বলে নাই, বলছে তুমি এলান করো এই কর্ম যে করো সে উঠা যাও, কেননা তোমার জন্য দোয়া কবুল হইতেছে না। সে মনে মনে ভাবতেছে উঠলেই তো দরা, উঠলেই পুরা মজমা চিনা ফেলবে, ঠিক না? কাল সকালে শহরে বেরোমো কেমনে, করি তো চুপে চুপে, কেউ তো জানে না, কিন্তু উনি তো জানে, ঠিক না? তো মনে মনেই বইলা ফেলছে আল্লাহ তওবা করে ফেললাম, উঠলেই তো লজ্জিত হয়ে যাবো। তো দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, মুসা আলাইহিস সালাম তো একটু আল্লাহর সাথে কথা বলতেন না? তো কথা বলতে বলতে মানুষ অনেক সময় কি হয়ে যায়, কি ফ্রি হয়ে যায়, ঠিক না? তো মুসা আলাইহিস সালামও ফ্রি হয়ে গেছে। কয়েকটা কি কাহিনী বললেন, দোয়া কবুল হয় না, অমুক ব্যক্তি আছে, অমুক কর্মের ব্যক্তি আছে, উঠা গেলে কবুল হইব। যদি কবুল হয়ে গেল, আগের কাহিনীটা করারই দরকার ছিল, কি কবুল করে ফেললেই তো পারতেন। আল্লাহ বলতেছে মুসা ছিল তো বিরোধ, কিন্তু চুপে চুপে সন্ধি করে ফেলছে, চুপে চুপে। আজকেও সুযোগ আছে, এখনই সন্ধি করে ফেলেন, চুপে চুপে মনে মনে তওবা করে ফেলেন, যাতে প্রথম সিরিয়ালে চলে আসতে পারেন। প্রথম সিরিয়ালে প্লেনে যখন উঠায় না, তখন যাত্রীকে পিছন থেকে বইরা নিয়ে আসে, পিছন থেকে বড়ে, মনে হয় বোঝেন নাই? প্লেনে যখন উঠায় না, তখন পিছন থেকে আগে যাত্রী উঠায়, বলে এত নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত আগে আসেন। কেননা সামনে আলারা যদি আগে উঠায়, তাহলে দেখা যাবে ভিতরে হজবর হয়ে যায়। তো সিরিয়ালে উঠায়, আপনি যদি প্রথম সিরিয়ালে আসতে চান, তাহলে এখন মনে মনে তওবা করেন, আমারে শুনায়া করতে হবে না, মনে মনে তওবা করে ফেলে। তো প্রথম সিরিয়ালে রহমতের 10 দিনে আপনার কাম পয়টা যাবে, হয়ে যাবে। তো প্রথম 10 দিনে যাদের হয় নাই, ক্লিন হইতে পারে নাই, এদেরকে রহমতের পানি দিয়া ধুইছে। দ্বিতীয় পর্বে মাগফিরাতে ওদের কাম হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। বলে তৃতীয় দল হইল যাদের প্রথম সিরিয়ালে দাঁড়াইতে পারে নাই, এত ময়লা, এত ময়লা, এত গুনাহ খাতা, এত কলুষিত, যে কয়েকবার এটাকে ধুইতেই হোক। টাইম ফ্যাক্টরিতে যান নাই তো কখনো, এই জন্য বুঝবেন না। আপনি আবার করবেন আপনি হুজুর আবার ডাইং কি বোঝেন, ঠিক না? না, আমারে খালি মনে করেন না, ওলিও না আবার একবারে খালিও না। আমি এটি বুঝি, দুনিয়া করতে করতে অনেক কিছু বুঝা ফেলছি। তো দ্বিতীয় পর্বে যাদের কাম বনে নাই, ওদের কাম শেষ পর্বে বইনা যায়, মাগফিরাতে যায়। মাগফিরাত
এতকুম মিনান নারে যায় কাম বনা যায়। আল্লাহ 3 ভাগে ভাগ করছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান শুধু শারীরিক না, শারীরিকের আধ্যাত্মিক না, আধ্যাত্মিকের সাথে সাথে শারীরিক, শারীরিকও, আবার শর্ট প্যাকেজও। সারা জিন্দেগি গুছায় নেওয়ার জন্য, 1000 বছর গুছায় নেওয়ার জন্য একটা শর্ট প্যাকেজ। ওই মেশিন ফিট করা। তাকওয়ার লাভ কি? তো কোরআন ঘাটলে 12টা পাওয়া যায়। কয়টা? কয়টা? দেখেন কিরকম, আমি একটু শুনাই। তাকওয়ার প্রথম হলো যে আল্লাহ তাকওয়াকারীর নিজেকে স্বয়ং নিজে প্রশংসা করেন। 1 নম্বর, কোরআন দিয়ে বলতেছি, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ প্রশংসা করতেছে তাকওয়াকারীর। প্রথম বলছিলাম যে তাকওয়া অর্জন করার জন্য হলো কি? রোজা। আর তাকওয়া বলতেছিলাম যে তাকওয়া জিনিসটা কি, বুঝছেন কিনা জানি না। ওই মিটার সেট করা যে প্রথম থেকে গুনার দিকে যাইতেই দিবে না, বরং ট্যাটে বাঁচতে থাকবে বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ দেখতেছে কিন্তু কোন দিকে যাইতেছস। আর দ্বিতীয় হলো গুনাহ হয়ে গেলে আর শান্তি দিবে না যতক্ষণ তওবা না করো। যে তোর চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ কেউ নেই। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, প্রশংসা করতেছে। ওয়া ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা কোনো ছোট মানুষের কাজ না, বরং বিশাল বড় মানুষের কাজ। আপনার প্রশংসা করলো তাকওয়া অর্জন হইলে। দ্বিতীয় হইল দুশ্মন থেকে তাকওয়াকারীকে আল্লাহ সদা সর্বদা হেফাজতে রাখবে। দুশ্মন থেকে হেফাজতে রাখবে, দুশ্মনের হাতে কখনো লাগতে দিবে না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমার বিরুদ্ধে যত চালই চালুক না কেন, সব চাল আমরা মাটিতে মিশায় দেব, তোমাকে আমরা বাঁচায় দেব। তাহলে দুশ্মনের হাতের থেকে বাঁচার সবচেয়ে বড় আসলেহা হলো কি? অ্যানালাইসিস করেন এক একটা কত বড় বড় পুরস্কার। তৃতীয় হলো আল্লাহ সদা সর্বদা আপনাকে সাহায্য করবে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। সদা সর্বদা আল্লাহ আপনার সাহায্যে আগায় আসবে। বলেন, যার সাহায্যে আগায় আল্লাহ আসে ওর ভয় কিসের? কি ওর ভয় আছে না? হ্যাঁ হ্যাঁ, কবিতায় না বলে, যার সখা আপনি ওর আবার কিসের ভাবনা? ওর ভাবনা আছে নাকি? আল্লাহ যার সাহায্য করে ওর ভাবনা কি? আর সত্য তো দেখতেছি। দ্বিতীয় হলো চতুর্থ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করবে এবং আল্লাহ তাকে ধারণা অতীত রিজিক দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়া দেখবে সুই ঢুকানো যায় না, আল্লাহ ওইখানে কুড়াল ঢুকায় বাইর করে দিবে। সুই ঢুকানো যায় না, কুড়াল ঢুকায় বাইর করে দিবে। ভালো মতে বুঝেন কিন্তু
আবার দুনিয়া দেখতেছে এইখানে সুই ঢুকানো যায় না, ওইখানে আল্লাহ ট্রাক ঢুকাইয়া বাইর করে দিবে। উল্টাটা উল্টাটা উল্টা মনে হয় বোঝেন নাই না, এত তাড়াতাড়ি কেমনে বুঝবেন? যেখানে সুই ঢুকানো যায় না ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বাইর করে দিবে। মানুষ মনে করবে এই সুরক্ষার ভিতরে কেমনে কি ঘটবো, আল্লাহ সবার চোখের সামনে গটায়া দেখায় দিবে। আল্লাহর সাহায্য নাই। 5 নম্বর, আল্লাহ তাকওয়াকারী সমস্ত আমলকে নিজে শুদ্ধি করে দিবে। নিজে কি করবে? নিজে কি করবে? শুদ্ধি করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আপনি এলোমেলো করবেন, আল্লাহ ওটারে ঠিক করে দিব। এলোমেলো কে করছে? আমি করছি। তাকওয়ার কারণে ওটাকে ঠিক করে দিবে কে? আল্লাহ ঠিক করে দিবে এবং গুনাহ মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম। মুত্তাকি গুনাহ করলেও গুনাহ থাকবে না। 7 নম্বরে হলো আল্লাহ তাকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসেন। আর ভালোবাসা আল্লাহ পর্যন্ত থাকবে না। দুনিয়ার মানুষ তো বহুত ক্ষেত্রে ভালোবাসা লুকায়, ঠিক না? কি কি গণ? অনেক সময় ঝাড়ুর বয়, অনেক সময় জুতার বয়। জুতা ঝাড়ু বোঝেন? মনে মনে ভালোবাসা, কিন্তু ব্যক্ত করতে গেলে যদি ঝাড়ু মারে। মনে মনে ভালোবাসা, ব্যক্ত করতে গেলে যদি জুতা দেয়। তো আল্লাহ ভালোবাসবে এবং ভালোবাসাকে প্রকাশ করে দেবে। 8 নম্বর হলো সমস্ত আমল তার কবুল হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনের ছোট বড় সব কবুল। 9 নম্বর হলো আল্লাহ তার ইজ্জত করবে, আল্লাহ তার একরাম করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 10 নম্বর হলো 10 নম্বর, মৃত্যু লগ্নে তার কাছে সুসংবাদ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 11 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। সুম্মা ইউজিল্লাযীনা তাকাও। যে মুত্তাকি তাকে দোজখ থেকে মুক্ত। 12 নম্বর হলো চিরদিনের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। তাকওয়া অর্জন করার জন্য ছিল রোজা। রোজা ছিল এই ফলাফল লাভ করার জন্য। এটাই গত জুমায় বলতেছিলাম, ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আল্লাহ। মেহেরবানি করে আসেন, সহানুভূতির মাস, সবরের মাস, ইস্তেকবাল করি রমজানকে। যে যত বেশি ইস্তেকবাল করবে, যে যত বেশি, আল্লাহর রসুল তো খুশিতে বাগ হইতেন। নাইলে 2 মাস আগের থেকে কেন দোয়া করতেন? বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। 2 মাস আগের থেকে আল্লাহর রসুল খুশিতে বাগ হইতেন। একটা কথা বলেই শেষ করতেছি। আম্মাজান বলেন সারা মাসে আল্লাহর রসুল একদিনের জন্য বিছনায় আসতেন না। সারা মাস বিছনার থেকে দূরে। আসেন, যার যতটুকু সম্বল আছে, সহানুভূতির দিক দিয়া, সবরের দিক দিয়া, সাহায্যের দিক দিয়া, সহানুভূতির দিক দিয়া
যে যতটুকু পারি চলেন আল্লাহকে দেখাই। রমজান মাস বিলানের মাস, বিলান নেন সারা বছর, সারা জিন্দিগিটা নিয়ে নেন না, জান্নাতকে সাজানো হয়। এটা দ্বারাও রমজানের তাৎপর্য বোঝা যায়। যদি তাৎপর্যময় না হইতো তাহলে জান্নাতকে কেন সাজাইতে থাকতেন? তৃতীয় রমজানের গুরুত্ব এটা দ্বারাও বোঝা যায়। যে গুরুত্বপূর্ণ রমজান পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো শয়তানের বাধা। বিদায় রমজানের চাঁদ উঠতে দেরি, শয়তানকে আবদ্ধ করতে দেরি করেন না। তাহলে এটা দ্বারাও বোঝা যায় যে রমজানের তাৎপর্য কতটুকু। কিন্তু আসল কথা তো এটাই যে যাদের জন্য সবকিছু করা হলো তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, এটাই হলো বিষয়। যাদের জন্য এত কিছু করা হলো তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, গুরুত্ব বোঝে কিনা, মহত্ব বোঝে কিনা, বরত্ব বোঝে কিনা, সুবর্ণ সুযোগ মনে করে কিনা, গুরুত্ব দেয় কিনা, কাজে লাগায় কিনা, এটা হলো বড় বিষয়। সবকিছু করলাম, যাদের জন্য করলাম ওনারাই রাজি না। বাজার হইল, ফল বাড়া করা হইল, বাবুর্চি ঠিক করা হইল, সদাই টদাই করা হইল, কিন্তু মেয়েও রাজি না, ছেলেও রাজি না। এটা সব বেকার। সমস্ত কিছু করলেন বটে, কিন্তু যাদের জন্য করলেন এরা যদি গুরুত্ব না দেয়, এরা যদি মূল্যায়ন না করে, কাজে না লাগায়, সুযোগ মনে না করে, গুরুত্ব বুঝানোর তো 100 পয়েন্ট দেওয়া যাবে, 100 পয়েন্ট দেওয়া যাবে, সেঞ্চুরি পুরা করা যাবে। আল্লাহ রমজানের গুরুত্ব বুঝাইছেন যে তোমাদের জন্য আমি কি জিনিস দিলাম। কিন্তু কথা পিরা পিরা এটাই আসবে যে যার জন্য করলাম সে বোঝে কিনা। সেই যদি না বোঝে তাহলে করা তো কোনো লাভ হলো না। এটাই সত্য যে আমরা বুঝি কিনা। আমরা বুঝি কিনা যে রমজান জিনিসটা কি। শতভাবে সান্ত্বনা দিলেন। যদি কোরআনে দেখি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা লাযীনা মিন ক্বাবলিকুম, প্রথম সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের উপরে একা না, তোমাদের উপরে চাপায়া দিলে তোমাদের পূর্বের লোকদের উপরও ছিল। প্রচলিত জিনিসই তোমাদের সামনে রাখছি, অপ্রচলিত জিনিস না। প্রথম তো সান্ত্বনা দিলেন
কেন দিলেন এটাও বলে দিলেন। শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবেও রমজান একটা মানুষের জন্য প্রযোজ্য ছিল, দরকার ছিল। এটা এখনকার বিজ্ঞানও বলে, যার কারণে ডায়েট কন্ট্রোল ওইখান থেকেই আসছে। ডায়েট কন্ট্রোল যে বলে, এটা এখান থেকেই আসছে। শরীরের জন্য যে এটা প্রযোজ্য, দেহের জন্য যে এটা দরকার, শারীরিক দিক দিয়া, এটা বিজ্ঞান এখন অক্ষরে অক্ষরে স্বীকার করতেছে। স্বীকার যদি না করতো তাহলে মানতাম, কিন্তু বিজ্ঞান এখন স্বীকার করতেছে যে শারীরিকভাবেও রোজার দরকার, নাইলে ডায়েট কন্ট্রোল কেন হবে? তো এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দেওয়ার জন্য, যদিও বিজ্ঞান এটার নাম দিছে ডায়েট কন্ট্রোল, যদিও বিজ্ঞান এটার নাম দিছে অটোফেজি, আর শরীয়ত নাম দিছে রোজা, রমজান, এটা শরীরের জন্য দরকার ছিল। এই জন্য বিজ্ঞান এটার স্বীকৃতি দেয়। যদিও শরীয়ত বলছিল সপ্তাহে 2টা রোজা রাখো, পারি না আমরা। বলছিল মাসে 3টা রাখো, তাও পারি না। তো বলছে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য লাভবান। আর এটাকে পরীক্ষা নিরীক্ষা করা বিজ্ঞান, যখন আমরা বিজ্ঞানকে কোরআনের চেয়ে, হাদিসের চেয়ে বেশি মানি, হ্যাঁ, সমাজ এখন বিজ্ঞানকে মানে, সমাজ এখন সায়েন্সকে মানে। সায়েন্সও প্রমাণ করতেছে যে রোজা শরীরের জন্য দরকার, এটা শারীরিকভাবে। যার কারণে চিকিৎসা বিজ্ঞান এখন শুরু করতেছে ডায়েট কন্ট্রোল, আর এটার খুব প্রচার চলতেছে, প্রসার চলতেছে। অথচ 1400 বছর আগের থেকে দিক নির্দেশনা ছিল সপ্তাহে 2টা রোজা রাখো, 5 দিন খুব খাও, 2 দিন খাও না, মাসে 3টা রাখো, 13, 14, 15, অথবা 15, 16, 17, বেজোর সময় 3টা রাখো। এটা যদি না পারো তাহলে বৎসরে 1 মাস রাখো, শরীরের জন্য উপকারী। কেননা ময়লা শুধু উপরে জমা হয় না, ভিতরেও জমা হয়। সারাদিন যে ফিসলা ফুসলা খান, এটা শরীরের ভিতরেও জমা হয়। যা পাই তাই মারতে থাকি, তাই খাইতে থাকি, এটা শরীরের ভিতরেও যা জমা হয়। এটাকে ক্লিন করার জন্য দরকার আছে। তো শারীরিকভাবে রোজা যেরকম উপকারী, আধ্যাত্মিকভাবে রোজা আরো উপকারী। আধ্যাত্মিক শুদ্ধিতা দরকার, এটা গত জুমায় বলতেছিলাম যে মজার মকসদই হলো, উদ্দেশ্যই হলো ভিতরে 1 মিটারকে সেট করা, যেটাকে তাকওয়া বলে। এটাই রোজার উদ্দেশ্য, তাকওয়া সেট করো। লাভ কি হবে এটা তো পরের কথা, সহজ ভাষায় বুঝাইতে চেয়েছিলাম যে তাকওয়া ওটা ওই মিটারকে বলে যে গুনাহ করার আগেই সিগন্যাল দেয় যে পাও কিন্তু গুনার দিকে যাইতেছে।
হাত কিন্তু গুনার দিকে বাড়তেছে, চক্ষু কিন্তু গুনার দিকে উঠতেছে, কান কিন্তু গুনার জিনিস শুনতে চাইতেছে, মন কিন্তু গুনার জিনিস ভাবতে চাইতেছে। অঙ্গ গুনার দিকে বাড়লেই সিগন্যাল দিবে যে না, গুনাহ গুনাহ গুনাহ। এখন নতুন টেকনোলজি চলে আসছে, দেখেন না, সামান্য প্রত্যেকের ঘরে এখন আছে। আগে তো ছুটা যায়, কি বলে এটাকে, ছুটা যায় বন্ধ করতে হইতো বিদ্যুতের, কি জানি এটা, মেইন সুইচ বন্ধ করতে হইতো। এখন আর মেইন সুইচ বন্ধ করতে হয় না, শর্ট হইতে দেরি, সার্কিট পড়া যেতে দেরি হয় না। সার্কিট পড়া যায়, কোথাও ফায়ার হইতে দেরি, সার্কিট পড়তে দেরি হয় না। অধিকাংশ ঘরেই এখন আছে না? নাই? আপনাকে ঘরে টরে মনে হয় নাই? তো প্রযুক্তি মানুষকে দেখায় দিছে এখন আর মেইন সুইচ যে দৌড়ায় বন্ধ করতে হয় না। এদিকে ফায়ার হবে, ওদিকে সার্কিট পড়া যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তাকওয়া এটার নামই যে এরকম একটা মেশিন লাগা যেটার দ্বারা কোনো অঙ্গ গুনার দিকে উঠবে না, প্রথমত উঠবেই না। আর যদি লো কোয়ালিটির মেশিন লাগাইতে চান তাহলে ওটা হলো দ্বিতীয়, যে গুনাহ হয়ে গেলে আর শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে আরাম পাবে না, অস্থিরতা ফিল করবে। বাস তওবা করলো তো শান্তি লাগলো যে তওবা হয়ে গেছে। এটা হলো লো কোয়ালিটির মেশিন। তাকওয়া এটার নামই। যদিও তাকওয়ার শাব্দিক অর্থ ভয়, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে ওই মেশিন ভিতরে ফিট করা, অঙ্গের উপরে ফিট করা, যে কোনো অঙ্গ গুনার দিকে যাওয়ার আগেই সিগন্যাল বাজতে থাকবে। অথবা যদি ভুলে গুনাহ হয়েও যায় তো সাথে সাথে তওবা করবে। ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ একটা হইলো নেকি 10টা করবে, যাতে ক্রস হওয়ার পরেও ব্যালেন্স থেকে যায়। তাকওয়া অর্জন করাই হলো রোজার মেইন উদ্দেশ্য। আবার তাকওয়ার সাথে সাথে রোজার উদ্দেশ্য হলো এটা ভালোবাসার কারণে। এটা শুধু একমাত্র ভালোবাসার কারণে। এই উম্মত ভালোবাসার পাত্র। শত দিক দিয়ে আল্লাহ প্রমাণ দিছে যে এই উম্মতের সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। কিন্তু একটা কথা তো এখানেও আছে যে উম্মত এটা অনুভব করে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে। একজন একজনকে ভালোবাসলো, কিন্তু যাকে ভালোবাসলো তার ভিতরে অনুভূতি নাই যে আমাকে উনি ভালোবাসে। হয় এরকম কখনো কখনো হয় না, হয় না? অনুভূতি নেই যে সে আমাকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বটে, কিন্তু আমাদের অনুভূতি আছে কিনা যে আল্লাহ আমাকে ভালোবাসে? উদাহরণ দিলে অনেকগুলো দেওয়া যাবে কোরআন হাদিস থেকে, গালগপ্প না।
আল্লাহ যদি ভালো নাই বাসতেন তাহলে প্রথম 15 বছর আপনার মাপ কেন করতেন? প্রথম 15 বছর মাপ কেন করতেন?